আসসালামু আলাইকুম। আজকে মজার একটা রেসিপি তৈরি করব। শীতকালে কিন্তু এই পাঁচমিশালি সবজি দিয়ে এই রান্নাটা করলে খেতে অনেক ভালো লাগে। এখানে আমি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি। এখন দিয়ে দিব পেঁয়াজ আর রসুন। রসুনের পরিমাণটা বেশি, অল্প করে একটু পেঁয়াজ দিয়েছি। এটা চেঁচে নিচ্ছি। আপনারা পুরো ভিডিওটা দেখুন কি রান্নাটা করছি। খুবই লোভনীয় একটা খাবার, খুব ভালো লাগে শীতকালে এই খাবারটা। এখন পেঁয়াজ রসুনটা একটু ভেজে নেব। এখন দিয়ে দিব শুটকি, এটা মলা মাছের শুটকি। এখানে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর সামান্য একটু ধনিয়ার গুঁড়া। শুটকির তরকারিতে এত মশলা দিতে হয় না, এটা একদম হালকা মশলায় আমি তরকারিটা রান্না করব। কারণ হচ্ছে এটাতে অনেক ধরনের সবজি দিয়েছি, সব সবজির মধ্যে কিন্তু এত মশলা দিলে খেতে ভালো লাগে না। এখন দিয়ে দিব অল্প করে একটু পানি। সবজি কি সবজি দিচ্ছি দেখুন। এটাতে সিম, এরকম লম্বা লম্বা সিমগুলো, আর মূলা, আর সাথে মূলার পাতাও ছিল ডাঁটা সহ, এগুলো দিয়ে দিচ্ছি। আরও সবজি দিব, কারণ এটা যেহেতু একটু মূলা দিয়েছি, মূলাটা তো সিদ্ধ হতে একটু সময় লাগবে, সেজন্য এই সবজিগুলো আগেই দিয়ে দিলাম। এখন এটাও শুটকির সাথে কষাবো। এখন আর আলাদা কোনো পানি দিতে হবে না, শুটকির মধ্যে যে পানিটা আছে ওইটার মধ্যে কিন্তু কষানো হয়ে যাবে। এইভাবে বেগুন আর ঢেঁড়স, এখন এটাও আগের সবজিগুলোর সাথে একটু ভালো করে নেড়ে চেড়ে 1-2 মিনিটের মতো কষাবো। এই তরকারিগুলো দিয়ে একদম পেট ভরে ভাত খাওয়া যায় এত। এখন দিয়ে দিব অল্প করে একটু ঝোল, কিন্তু একটু শুকনো শুকনো টাইপেরই হবে। যে সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, ঘ্রাণে আসলে খেতে ইচ্ছা করে এই শুটকির তরকারি। আর এইগুলো দিয়ে একদম মজা করে ভাত খাওয়া যায়। আপনি মাংস দিয়ে যতটুকু ভাত না খেতে পারবেন, এই টাইপের তরকারিগুলো দিয়ে কিন্তু ভাত একটু বেশি খাওয়া হয়ে যায়। যারা পছন্দ করেন ওরা এভাবে রান্না করে খাবেন, দেখবেন অনেক। ঝোলটা অনেকটাই কমে গিয়েছে। এখন দিয়ে দিব কাঁচামরিচ, একটু বেশি করে দিচ্ছি কারণ এগুলোতে ঝাল নাই। আর কাঁচামরিচের ঘ্রাণটা কিন্তু শুটকির তরকারিতে বেশি ভালো লাগে। আমরা একদম নামানোর আগ মুহূর্তেই কিন্তু কাঁচামরিচটা দিই, তাহলে তরকারির যে স্বাদটা অন্যরকম হয়, ঘ্রাণটাও অন্যরকম হয়। এখন আর 1-2 মিনিটের মতো জাল দিয়ে তারপর চুলা অফ করে দেবো। রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন।